নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গড়ের অঙ্ক নিয়ে চলে আসলাম। গড়টা কম্পিটিটিভ পরীক্ষায়, যে কোনো পরীক্ষা, এখন ডব্লিউবিসিএস আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ডব্লিউবিসিএস এক্সাম। ডব্লিউবিসিএস এক্সাম 2014 সালে মেনে আসছে এই কোশ্চেনটা। তা কতটা ভাইটাল হতে পারে আপনারা চিন্তা করে রাখুন। আপনারা আমার ক্লাসগুলো কন্টিনিউ দেখো। আপনারা তো সবসময় ফেসবুক দেখেই থাকুন, দেখবে তোমার ফেসবুকে বা ইউটিউবে সময় দেওয়া অন্যান্য ভিডিওর চেয়ে তোমরা যদি এই যে ভিডিওগুলো যদি আপনাদের চোখে পড়ে, আপনারা যদি নজর দেখেন, আপনাদের অনেকটা দেখবেন যে পরবর্তীকালে এক কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। দেখো, দেওয়া আছে একটি ক্লাসে ছাত্রদের নাম্বারের গড় 52 এবং ছাত্রীদের নাম্বারের গড় হচ্ছে 42। ছাত্রদের কি বলছে? ছাত্রদের হচ্ছে 52 আর ছাত্রীদের হচ্ছে 42। ছাত্র ও ছাত্রীদের মোট নাম্বারের গড় 50। মানে ছাত্র প্রথমে কি দেওয়া আছে? প্রথমে হচ্ছে ছাত্র আছে কত? 50। আর ছাত্রী দেওয়া আছে কত? ছাত্রী দেওয়া আছে 42। আর কি দেওয়া আছে? আর হচ্ছে গড় নাম্বার আছে 50। তাহলে ছাত্রের সংখ্যাটা কত এটি বের করতে বলছে। দেখো বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই, আপনারা খালি ফলো করুন। এখানে কথা আছে, ছাত্র আছে, ছাত্র আছে কত? ছাত্র, আর এইদিকে হচ্ছে ছাত্র। দেখো ছাত্র কত আছে? ছাত্র আছে 52। ছাত্রী কত আছে? ছাত্রী আছে তোমার হচ্ছে 42 আছে। কিন্তু এদের গড়টা কত? গড়ে কত? গড়ে হচ্ছে তোমার হলো 50। এই যেটা গড়ে থাকবে সেটাকে মিডিলে লিখবে, যেটা গড়ে থাকবে সেটাকে কিসে লিখবে? মিডিলে লিখবে। এবার কি করবে বন্ধুরা, এই যে কোণাকুণি, এই যে এটার সঙ্গে এটা কোণাকুণি, কি হবে? সোজা সোজা না বন্ধু, কি করতে হবে? কোণাকুণি করতে হবে। কি করতে হবে? কোণাকুণি বিয়োগ, কোণাকুণি বিয়োগ। তাহলে 85 থেকে যদি আমরা 42 বাদ দিই তাহলে কত থাকতেছে? 8। আর কি হচ্ছে, 52 থেকে যদি 50 বাদ দেওয়া যায় তাহলে কত থাকতেছে? 2 থাকতেছে 2। তাহলে দেখো বন্ধুরা, এখানে ছাত্র যদি এটা আবার দেখতে হবে এইদিকে, এটা কি কার সোজা আছে? ছাত্র সোজা। ছাত্র তার মানে কি 8, ছাত্রী হচ্ছে 2, অনুপাত। এটা কি বার হলো? অনুপাত। তাহলে কি হলো? তাহলে এই 8 হচ্ছে ছাত্র, ছাত্রী হলো 2, তার মানে কি 8 আর 2 কত হয়? 10। এই 10-এর মধ্যে কি ছাত্র কত থাকতেছে? 8। এবারে আমরা বলতেছে কি বলছে? ছাত্রের সংখ্যা পার্সেন্টেজটা যেহেতু আমাদের চাইছে, সেহেতু কি করতে হবে? 8 আর 2 কত হলো? 10। 10-এর মধ্যে ছাত্র কত আছে? 8। কত আছে? 8। 10-এর মধ্যে ছাত্র আছে কত? 8। তাহলে 10-এর মধ্যে যদি 8 থাকে তাহলে 100, যেহেতু শতকরা বলছে, তাহলে 100-তে কত আছে? 100-তে তাহলে বেশি হবে। তাহলে 100-তে যেহেতু বেশি হবে, তাহলে বেশিটা কি হবে? উপরে যাবে। তাহলে 100 উপরে গেল, নিচে আসলো 10 গুণ চিহ্ন 8। এই শূন্য এই শূন্য কাটলাম। দেখো 8 10-এ কত হয়? 80। 80%। দেখো বন্ধুরা, 80% কথাটা কোথায় আছে? 80% কথাটা আছে কোথায় আছে? সিতে। তাহলে সি। এবার দেখো বন্ধুরা, আরো একবার বুঝিয়ে দিচ্ছি আমরা কিভাবে করব। এইরকম যদি পরীক্ষায় যদি কোশ্চেন আসে, আপনারা যেন নিমিষে করতে পারেন। দেখো, একটি ক্লাসের ছাত্রদের নাম্বারের গড় আছে 52, ছাত্রীদের 42, গড় নাম্বার হচ্ছে 50। তাহলে যেহেতু গড় যদি বলছে, তাহলে আমরা খুব শর্ট ট্রিক্সে করার চেষ্টা করব। তাহলে কি করব? এখানে আমরা লিখলাম ছাত্র, এখানে ছাত্রী, এবার গড় বলছে, গড়টাকে মিডিলে লিখবো। লেখার পরে কি করব আমরা? এই যে এটা কোণাকুণি বিয়োগ করব। কোণাকুণি কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে বন্ধুরা? বিয়োগ করলে হচ্ছে কত? 8। আর এটা বিয়োগ করলে কত হচ্ছে? 2। কত হচ্ছে? 2 হলো। এখানে কি হলো? তাহলে ছাত্র যদি থাকে 8 জন, ছাত্রী থাকে 2 জন, তাহলে ছাত্র, তাহলে 8 আর 2 কত হচ্ছে? 10। এই 10-এর মধ্যে ছাত্র আছে কত? 8। 10-এর মধ্যে ছাত্র আছে কত? 8। তাহলে 100-র মধ্যে কত হচ্ছে? 100-র মধ্যে তাহলে বেশি আছে, বেশিটা উপরে গেল।
এবার কোনা, এবার কি করবো, কাটাকাটি করবো। কাটাকাটি করলে এই শূন্য কাটলাম, আর কত থাকে, এই 10 আর হচ্ছে 8, 8 10 80 পার্সেন্ট। নমস্কার।